হ্যালো বন্ধুরা, এ বিশ্বাস লাইফস্টাইলের তরফ থেকে আজকের নতুন রেসিপি আলুর পরোটা। তার উপকরণগুলো হলো ময়দা, সেদ্ধ করে রাখা আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গ্রেট করে রাখা রসুন আর ধনেপাতা কুচি। এবার আমি এই ময়দার মধ্যে এক এক করে সমস্ত উপকরণগুলোকে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, তারপরে সেদ্ধ করে রাখা আলু, পেঁয়াজ কুচি, এক এক করে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে দেবো গ্রেট করে রাখা আদা, তারপরে দেবো পরিমাণ মতন লঙ্কা, তোমরা ঝালটা যে যেরকম খাও সেই পরিমাণেই দেবে। তারপরে দেবো ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে, সাদা জিরে, তারপরে দিয়ে দেবো ভেজে রাখা জিরের গুঁড়ো। এবার আমি হাত দিয়ে পুরো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব, যাতে আলু দানা দানা না থাকে এবং পেঁয়াজগুলো সুন্দর করে ছাড়িয়ে যায়। পেঁয়াজগুলো সুন্দর করে হাত দিয়ে একটু মেখে নিলে নরম হয়ে যাবে, তাহলে বেলার সময় আর পেঁয়াজগুলো বেরিয়ে আসবে না, আর আলুটাও সুন্দর মিশ হয়ে যাবে। ময়দাটা মাখার জন্য কিন্তু আমি গরম জল করে রেখেছিলাম। গরম জল দিয়ে ময়দাটা মাখবে, তাহলে পরোটাটা খেতে খুব নরম হবে। এই যে মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব, যাতে আঠালো ভাব হয়। এই যে এরকম হবে। এবার আমি এরকম সাইজের গোল্লা করে নেব, ঠিক বড় বড়। পরোটার জন্য সবাই জানি আমরা বড় গোল্লাই করতে হয়, তাই আমি বড় বড় করে গোল্লা করে নিয়েছি। এবার এগুলোকে আমি এক এক করে ময়দা দিয়ে বেলে নেব। এটা কিন্তু খুব বেশি বড় সাইজ করব না, একটু মোটাই হবে, কারণ পরোটা সবসময় মোটাই হয়। দেখো ভেতর থেকে কিন্তু পেঁয়াজ লঙ্কা কিছুই বেরিয়ে আসেনি, খুব সুন্দরভাবে মিশে গেছে। গ্যাসে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। বেলা হয়ে গেলেই আমি প্যানে দিয়ে এটাকে ভেজে নেব সুন্দর করে। এই দেখো হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো হাফ চামচের মতন তেল নিয়েছি, তেল নিয়ে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। খুব অল্প তেলেই আমি ভাজবো পরোটাগুলো। তোমরা যারা আমার মতন কম তেল খেতে পছন্দ করো, তারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, খুব সফট হয় খেতে। এই দেখো এবার ওই পাশটাও ঠিক ওরকমই হাফ চামচ তেল দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নেব। পুরো হাফ চামচ তেলও নিইনি, তার থেকেও একটু কম তেল নিয়েছি। এই দেখো কতটা কম তেলে ভেজেছি। দেখো এরকমভাবে সুন্দর করে মিশিয়ে নেব। এই রেসিপিটি কিন্তু যে কোনো ডিশের সাথে খেতে ভালো লাগে, তবে আমি আচার আর সসের সাথে খেতে বেশি পছন্দ করি, তাই আমি এটি আচার আর সসের সাথে সার্ভ করব। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, একটা কমেন্ট করো আর একটা শেয়ার অবশ্যই করে দিও বন্ধুরা। এই যে এইভাবে আমি পুরো পরোটাগুলোকে ভেজে নেব। এই যে ভাজা কমপ্লিট। আমি এবার এটিকে নামিয়ে নেব। নামিয়ে আমি আরেকটিকেও সুন্দর করে ভেজে নেব। যে আমার রেসিপিটি কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই জানিও।